শীতে কিন্তু প্রচুর রকমের সবজি পাওয়া যায়। আর যারা সবজি খেতে পছন্দ করে না, সবজিটা একটু মন দিয়ে বানালেই কিন্তু সবজি দারুণ খেতে হয়। আজকে পাঁচ মিশালি একটা সবজির ঘন্ট রেসিপি নিয়ে হাজির হলাম। ঠিক হোটেল বা ধাবার মতো করে পাঁচ মিশালি সবজির ঘন্টটা বানালে ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে। এটা কিন্তু খিচুড়ির সঙ্গে খেতেও ভালো লাগে। প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, আমি কিছু সবজি হালকা করে সেদ্ধ করে নিচ্ছি। তার মধ্যে এখানে প্রথমেই দিয়ে দিলাম ফুলকপি একটু গরম জলে ভাপিয়ে নিয়ে জল ফেলে দিলেই আমার মনে হয় ভালো। তারপর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা গাজর। এবার দিয়ে দেব আলু, ফুলকপি আর গাজরটা হালকা করে একটু সেদ্ধ করে নিয়ে জল ফেলে দেব। তাহলে এই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওইদিকে কষানোর সময় খুব তাড়াতাড়িও কিন্তু জিনিসটা হয়েও যাবে। অল্প একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এটাকে মোটামুটি মিনিট 5 মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি গরম জলে, বেশি কিন্তু সেদ্ধ করিনি। তারপর কড়াই পরিষ্কার করে এখানে তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি বড় চামচের 4 চামচ সর্ষের তেল লাগবে। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে 5 ফোড়ন, 4টে শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা দিয়ে দিয়েছি। এই ফোড়নটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। নিরামিষ পাঁচমিশুলি ঘন্ট এই ফোড়নটা কিন্তু ফ্লেভারটা দারুণ আনে। তারপর একসাথে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তোমরা যদি সবজিটা আমিষ বানাতে চাও সেক্ষেত্রে এই সময় কিন্তু রসুনটাও বেটে দিতে পারো, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আমি নিরামিষ বানাচ্ছি তাই রসুন দিলাম না। আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মটরশুঁটি আর টমেটোটা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ আমাদের একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর বাকি মশলাগুলো একে একে অ্যাড করব। বাচ্চারা অনেক সময় সবজি দেখলে নাক ছিটকোয়, এই ধরনের সবজি যদি ওদের বানিয়ে দেওয়া হয় ওরাও কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে। একে একে এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে সবকিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে সবজিগুলো দিয়ে দেব। কি কি সবজি দিচ্ছি আমি বলে দিচ্ছি। এটার মধ্যে দিয়েছি কুমড়ো, রাঙা আলু, বরবটি, বিনস, বেগুন আর শিম, তার সঙ্গে 3-4টে চেরা কাঁচা লঙ্কা। একসাথে দিয়ে সবকিছু সবজিগুলোর সঙ্গে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। চাইলে বেগুনটা আলাদা করে ভেজে নিতে পারো, কিন্তু যে কোনো ভোগের রেসিপিতে বা পাঁচমিশুলি ঘন্টতে আলাদা করে কিন্তু সবজি ভেজে নেওয়া হয় না, সেক্ষেত্রে সবজিটা একটু বেশি রিচ হয়ে যায়। এইভাবে করে দেখো সবজিও সেদ্ধ হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত হয়। সবজিগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ ভালো করে সব কিছু মিশিয়ে নেব, যাতে সবজিগুলোর মধ্যে নুনটাও ঢুকে যায় আর মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। বেশ কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা রাত্রের দিকে বা দুপুরে ভাতের সঙ্গে, রাত্রে রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার পাঁচমিশুলি ঘন্টটা বানিয়ে দেখো, শীত চলে যাওয়ার আগে এরম ঘন্ট একবার খেয়ে নিও, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা চাইলে এটার মধ্যে পালং শাকের ডাঁটা বা লাউ শাকের ডাঁটাও দিতে পারো, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম যাতে সবজিটা খুব ভালোভাবে মজে যায়। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর হাফ সেদ্ধ করে রাখা গাজর, ফুলকপি আর আলুটাও এখানে অ্যাড করে দিলাম। সব কিছু একবার মশলার সাথে কষিয়ে নিতে হবে, না হলে ওগুলো এই সময় না দিলে ওগুলোর মধ্যে কিন্তু মশলা ঢুকবে না। সব কিছু একবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সবজিটার মধ্যে কিন্তু আলাদা করে জলের ব্যবহার করতে হয় না, ঢাকা দিয়ে দিয়ে বানালেই কিন্তু সবজি খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। দেখতেই পেলে সবকিছু একবার ভালোভাবে আমরা মিশিয়ে দিয়েছি। দিয়ে আরও মিনিট 10 মতো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। মিনিট 10 হয়ে গেছে, সবজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কিছুই নয়, শেষে জাস্ট একটা ভাজা গুঁড়ো মশলা ব্যবহার করব, সেটা দিলেই কিন্তু সবজিটা একদম মারাত্মক স্বাদের হয়ে যাবে। যেহেতু পাঁচমিশুলি ঘন্ট একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিলাম। আর নুনটা অবশ্যই চেক করে নিও, যদি এই সময় নুন মনে হয় প্রয়োজন অবশ্যই এখানে একটু নুন দিয়ে দিও। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। এবার একটা ভাজা মশলা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলা বলতে এখানে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে রোস্ট করে গুঁড়িয়ে রেখেছি। এই ভাজা মশলাটা ব্যবহার করলে কিন্তু যে কোনো নিরামিষ তরকারি খেতে দুর্দান্ত হয়। ভাজা মশলাটা দিয়ে সব কিছু একবার মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তরকারি কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে, আর দেখতে যতটা ভালো হয়েছে না, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে।
অবশ্যই এইভাবে একবার পাঁচমিশালি ঘন্টটা তোমরা বাড়িতে বানাও, বানিয়ে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো। তাহলে আজ আসি, টাটা।